মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। কি গান ভাল লাগে? এর বন্দিও কিছু দিয়ে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায়। ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে দেখব মোরা। ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা। মদিনার ঠিকানা আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার ঠিকানা আমায় দে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেশি সময় কষ্ট দিব না, অল্প সময়। তাইলে বাবা আগে ঈমান, আগে কি? আরো জোরে বলেন আগে কি? আরো জোরে বলেন আগে কি? ঈমান। ঈমান কারে বলে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা একজন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ নিজের মা বাপ থেকে, নিজের সন্তান থেকে, নেতা নেত্রী, ভাই বারাদর, আত্মীয় স্বজন থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো, একজনও ঈমানদার হতে পারবে না। তাহলে কাকে বেশি ভালোবাসতে হবে, মা বাপকে না নবীকে? আরো জোরে বলেন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ভালো যদি নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা। গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল কৃষ্ণ মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের নবীকে ডাকুন। ভালো যদি নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে। ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় শুন। ভালো যদি সালাত নিয়া সাল্লাল্লাহু আলাইকুম সালাম নিয়া। তার মানে নবীর ভালোবাসাই হলো ঈমান। নবীর ভালোবাসা কি? ঈমান। যার মধ্যে নবীর ভালোবাসা নাই, টুপি আছে, তার নাম ঈমান নয়, তার নাম বেঈমান নয়, তার নাম মুনাফিক। তার নাম কি? যার মাথায় টুপি আছে, দাড়ি পাকড়ি, জুব্বা আছে, নামাজ আছে, রোজা আছে, নবীর ভালোবাসা নাই, তার নাম হইল মুনাফিক। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাত দেয়, নবীর ভালোবাসা নেই।
তারা কি বলে? আর এখন কি বলে? তাইলে বাবা নবীর ভালোবাসা অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা হায়াত দিবেন কে? আমাদের জানের মালিক কে? সন্তানের মালিক কে? এই জমিনের নিরাপত্তার মালিক কে? আযাব গজবের মালিক কে? আল্লাহকে ছাড়া উপায় আসেনি। আরো জোরে কোন উপায় আছে? এই জন্য আমার আল্লাহ কয়, শোনো, আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও আমার নবীর গোলাম হইয়া যাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সবাইতে আল্লাহরে ভালোবাসতে চাই, ঠিক না? আল্লাহ ছাড়া বেহেশত দিতে পারবে কেউ? আল্লাহকে খুশি না করলে কি বেহেশত পাবেন? যেমন যারা শিরিক করে এরা আল্লাহকে বেজার করছে, যারা কুফর করে তারা আল্লাহর নাফরমানি করেছে, ঠিক না বেঠিক? সুতরাং তারা জান্নাতে যাবে না। এখন জান্নাতে যেতে গেলে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ যা পছন্দ করে না তা করা যাবে না, তা করা যাবে না। যদি ঈমান থাকে, গুনাহ থাকে, তাহলে শাস্তি ভোগ করবেন, অবশ্যই জান্নাতে যাবেন। আর যদি ঈমান না থাকে, আল্লাহর সাথে কাউকে শরীক করে বসেন, তা আল্লাহ কসমিন কালেও আপনাকে আর জান্নাত দিবে না, যত ভালো কাজ করেন লাভ হবে না। এই জন্য দুনিয়ার সবচেয়ে ভালো কাজের নাম কি জানেন? একজন মানুষের জন্য দুনিয়াতে সবচেয়ে দামি কাজ, ভালো কাজের নাম হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সুবহানাল্লাহ কইতেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে দামি আমল। যে সেই কথাটার ঘোষণা দেবে, এই কথার সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি রাসূল, আল্লাহর কি, আর যারা কোন আল্লাহর কি। অথচ আমাদের দেশের অনেক মৌলবী কিতাবে লেখছে নবী আমরা বড় ভাই। আল্লাহ কি বড় ভাই কইতেন কিছু? নবীর চাচা ডাকতেন কিছু? আল্লাহ মুহাম্মাদুর, আর যারা কোন মুহাম্মাদুর। আমাদের নবীর ব্যাপারে এর বাইরে কোনো আকীদা থাকলে আপনার ঈমান থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মানতে হবে? রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা হচ্ছে ইসলামের সর্বোত্তম কাজ। এই কাজটা যদি আপনি সম্পাদন করতে পারেন, এর উপর যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন, দৃঢ় থাকতে পারেন, প্রতিষ্ঠিত থাকতে পারেন, আপনি যত গুনাহ করেন না কেন আল্লাহ তাআলার রহমত থেকে আপনি নিরাশ হবেন না। যত বড় পাপ আছে, কবিরা গুনাহ আপনি করেন না কেন, শিরক যদি না করেন, শিরক কি? আল্লাহর সাথে শরীক করা, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করা, ঠিক না বেঠিক? নবীর রিসালাতে কাউকে ভণ্ড নবী দাবি করা, আছে না এরকম? তো কেউ যদি নবী দাবি করে তার ঈমান আছে না? নাই। সুতরাং নবীর শানে বেয়াদবি করলে মানুষ কাফের হয়। কথা বলেন কি হয়? নবী দাবি করলে শিরক ফির রিসালাত হয়। আর মূর্তি পূজা করলে, অন্যকে খোদা মানলে শিরক ফিল্লাহ হয়, আল্লাহর সাথে শরীক হয়। এই সকল কাজ যিনি করবেন তার নামাজ রোজা কবুল হবে না, কারণ তার ঈমান নেই। তার কি নেই? আল্লাহর শানের বড় বেয়াদবি হচ্ছে কাউকে আল্লাহর সমকক্ষ অথবা আল্লাহর অংশীদার সাব্যস্ত করা। এটা আল্লাহর শানের সবচেয়ে বড় বেয়াদবি। ওই ব্যক্তিকে আল্লাহ তারা চূড়ান্ত তাওবা না করলে মাফ করবেন না। আর যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে বেয়াদবি করেছে, বড় ভাই বলেছে, আমার মতো মানুষ বলে, এরা কি বেয়াদব না? কথা বলেন, এরা কি বেয়াদব কিনা? এরা আল্লাহ রাসূলের রিসালাতের সাথে বেয়াদবি করার কারণে ওরা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো যেরকম কি হয়ে গেছে? কারণ আল্লাহ বলেন, যদি আমার নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ উঠাও তাইলে তোমাদের সব শেষ। আবু বকরের ঈমান আছে না? ছোট ঈমান না বড় ঈমান? ওনার সাথে বড় ঈমানদার কেউ আছে? আল্লাহর 1,24,000 নবীর পরে সবচেয়ে বড় বুজুর্গ যিনি, তার নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলতেন না? সমস্ত নবীদের পরে যিনি সর্বপ্রথম মুমিন মুসলমান সর্বোচ্চ মর্যাদার ব্যক্তি, তার নাম আবু বকর সিদ্দিক। এরপরের জনের নাম উমর ফারুক। উমর ফারুক
বিশ্বে যার কোনো তুলনা, এমন শাসন তিনি করেছেন, অর্ধ বিশ্ব পরিচালনা করেছেন, যার শাসনের গায়ে একটা কালো দাগ, একটা তিল পরিমাণ দাগ লাগে না। এই দুইজন সাহাবী সম্পর্কে নবীর হয় শ্বশুর। নবীর কি হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়ে নবীজি বিয়ে করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে নবী, একজনের নাম আয়েশা, একজনের নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমাদের আম্মা। ভাইয়ের বউরে মাঝে কি ডাকে? কথা কয় না। আর আল্লাহ কয় নবীর বিবিরা তোর মা। নবীর বিবিরা আমাদের কি হয়? আরো জোরে বলেন কি হয়? এই জন্য নবীর স্ত্রী, সকলের স্ত্রী তালাক হয়, মৃত্যুর পরে তাকে বিয়ে করা যায়। আল্লাহর নবীর স্ত্রীদেরকে বিয়ে করা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হারাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীরা যে নারীর গায়ে হাত দেবে তাকে বিয়ে করা কি উম্মতের জন্য চিরকাল, কারণ তারা তাদের মা। ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুকুম, নবীর বিবিরা তাদের মা। আমরা দুইজন আম্মা, দুই বাপের ঘরে, একজন আবু বকর আর একজন কি ওমর। তাদের চাইতে বড় ইমানদার কেউ আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশে তারকা দেখতেছি, গুণে শেষ করা যাবে না, এরকম নেক আমল কি আপনার উম্মতের কারো আছে? বলে আছে, আছে, তার চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার চাইতে আরো বেশি আছে। বলে কার? কয় আমার ওমরের। কার কার? আরো জোরে কোন কার? আম্মা জান একটু চোখটা নিচু করে ফেলছে। নবী তো বুঝছে কার কথা বেড়ে জানতো স্যার। নবীজি আয়েশা রে বলার পরে চেহারা কেন মলিন করলা? কয় হুজুর, আমার ধারণা ছিল আপনার উম্মতের মধ্যে আমার আব্বার চাইতে বড় বুজুর্গ আর কেউ নাই। আজকের উত্তর শুনে আমি আশাহত হয়ে গেলাম। নবী বলেন, আয়েশা রে, আমার আবু বকরের সাথে কারে তুলনা করবেন? আমার সাথে গারে সৌরে যে 3টা রাত আমার সঙ্গে হয়ে কাটাইছিল আবু বকর, ওই 3 রাতের সওয়াব যদি এক পাল্লায় উঠানো হয়, ওমর সহ তামাম উম্মতের আমল এক পাল্লায় উঠাইলেও সমান হবে না। তুমি কার সাথে কারে তুলনা দাও? এখানে হাউকাউ করতেছে। আপনারা যদি এত কথা জানেন তো আসেন মাইকি কথা বলে। তুই যদি আপনাদের গলা দারাজ হয় তো আসেন একটু মাইকি কথা বলে দেখেন কিরকম লাগে, লুঙ্গি ঠিক থাকে কিনা। কাপিলুলি কি বলেন? মাইকি কথা বলতে পারবেন আপনার? কাঁপবেন, এটা এত সোজা জিনিস না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারি বারি কররে মন, এই বারি তো তোমার না। আসল বারি গোরস্তানে, আসল বারি গোরস্তানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বুঝুন হযরত আবু বকর ওমরের নেকি কত বেশি। এক ওয়াহাবী মৌলবী কইতেছে, আমি তো আবু বকর সাথে বেশি নেক করেছি। কয় কেমনে? কয় মা, আবু বকর হজ করছে একবার, আমি করছি 10 বার। আচ্ছা, আর কি? আবু বকর নামাজ পড়ছে 10 রাকাত 5 ওয়াক্ত, আমি পড়ি এখন 100 রাকাত। আবু বকর তাসবিহ গুলা জপছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কতবার, এর হিসাব না, আমি পড়ি 5 কোটি বার। আবু বকরের হাদিস মুখস্থ ছিল কয়টা? আমার আছে 1 লাখ। তো আমি জিগাই, ওই বেটা পাগল। কয় কি? খামারের ঘরে যে কোদাল বানায়, এত বড় বড় বাড়ি মারে, এর দাম কত? কয় 500। বাজার গরম, আগুনের ধাঁধায় বাবা রাস্তা দিয়ে যাওয়া যায় না, ফিটার ছুড়ে দেশবাসী দৌড়ায়। ওই বেটার কোদালের দাম 500। ছোট্ট ছোট্ট করে টুকটুক করে যে হাতুড়ি দিয়া ওই বাইন্যার ঘরে স্বর্ণ বানায়, দাম কত? কথা কয় না দেখি।
এক ভরি দামে নামে 2 লাখ, 10 ভরি দামে নিলে বেটা রাত্রা শুরু দিকে দাম কমে গেছে। বাবা আমার শুনুন, যারা নবীরে দেখা নামাজ পড়ছে রে, যারা নবীরে দেখা নামাজ পড়ছে বাবা, যারা নবীকে দেখে নাই, যারা সাহাবীকে দেখে নাই, যারা তাবিকে দেখে নাই, তাদের 1 কোটি সাজদা এক জায়গায় করলেও একজন সাহাবীর এক সাজদার সমান হবে না। দেখতে আর বলবি ফহিনীর হুত কয়েকটা নষ্ট। গৌসুল আজম সারাটা জীবন রোজা রাখছে, 40 বছর ইশার দিয়া ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলতেন। ওই গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার মুরিদ বলে, হুজুর আল্লাহর নবীর কোন সাহাবী তো এমন আমল করে নাই। হুজুর আমি জানতে চাই আপনার মর্যাদা বেশি না সাহাবীর মর্যাদা বেশি? গাউসে পাক বলেন, ওরে পাগল, আল্লাহর নবীর সবার পিছনের সাহাবীর নাম হলো ওয়াসি। সবের পিছে যিনি, উফরে না একটা সবের পিছে। ওই ওয়াসি যে ঘোড়া চড়ে যুদ্ধের ময়দানে যাইতো, ওই ঘোড়ার পায়ে লাগা যে ধুলিকণা বাতাসে উঠতো, ওই ধুলিকণার মর্যাদা আল্লাহর কাছে আমি গাউসুল আজম থেকে অনেক দামি। আজকে যারা এইসব কথা বলে সাহাবীর থেকে আমি বেশি আমল করছি, এরা কি হেদায়েতের কথা আছে? জোরে কোন হেদায়েতের কথা আছে? নবীজি বলছেন স্পষ্ট, যারা আমার সাহাবীর বদনাম করে বাপ হইল তার থেকে রাস্তা আলাদা করে দাও। কথা কথা, যারা আমার সাহাবীর বদনাম করে, আমার বদনাম করে, তোর বাপ হইলে তারা ছেড়ে দিতে হবে। কারণ নবীকে বাবার চাইতে বেশি মহব্বত করতে হবে। কথা কয় না? কথা নবী মানলে, আল্লাহ মানলে জান্নাত পেলেন। এবার মা বাপ মুমিন না হইলে জান্নাত পেলেন কোথায়? কথা কয় না? এই মা বাপের খেদমত করেন যে কথা না করেন সমান কথা। ইমানদার না হলে কোনো লাভ আরো জোরে কয় না। তবে যদি মানবতার খাতিরে মা বাপ কাফেরও হয়, তার খেদমত করেন, আমার রাসূল আরো খুশি হয়। কিন্তু যদি মা বাপ বেঈমান হয় আর নবীর বিরুদ্ধে কথা বলে, তাকে ত্যাগ করতে হবে। এরকম মা বাপ আছে না নাই? নবীর বিরুদ্ধে বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের কতল করে ফেলছে। নবী কার এটা কি করলা? বাপ কাটতে লেছে গা। নবী কাটলাম না, কিন্তু সে আমার নবীর বিরুদ্ধে বলা শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার বাপের সেবা করতাম যদি সে চুপ থাকতো, কিন্তু সে আপনার বদনাম করা শুরু করছে, এটা তো আমি বরদাস্ত করব না। আমার বাপ হইলো মাথা কেটে। যুদ্ধের ময়দানে গেছে হযরত আবু বকর, ওমর, ওনারা যুদ্ধ করছেন উহুদের ময়দানে, তো সাহাবীরা তো মার খেয়েছে। তো ইসলাম কবুল করার পরে হযরত আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে বলতেছে, আব্বা আব্বা আমি তো আপনারে আগেও ভালোবাসতাম, আগেও ভালো, আমি যখন বিএনপি করতাম তখনই আপনারে ভালোবাসতাম। কথা কয় না? বাবা আপনার এখন সুসময় আমি ঈমান আনছি, তার আগে আপনারে ভালোবাসতাম। কয় কেমনে? উহুদের ময়দানে 3 বার আপনি আমার তরবারির নিচে পড়েছেন, বহুবার অন্যের তরবারির নিচে পড়েছেন, আমি আপনাকে সেভ করছি। উল্টা পাল্টা মারিছে, মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছে না? আমার তরবারি তুলে 3 বার আইছেন, একদম ছেড়ে দিছে। আমার পাশ থেকে অনেকে আপনার উপর অ্যাটাক করতেছে, ওগুলো ফিরিস। তোমার ভাগ্যটা ভালো, তুমি ঘুরাই আমার তরবারি তুলে একবারও পড়ো নাই। আল্লাহর কসম, তুমি যদি আমার তরবারির নিচে একবার পড়তে, আমি আবু বকর তোমার মাথাটা সেকেন্ডের ভিতরে দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ আমি রাসূলের দুশমনের কোনো ক্ষমা আমার কাছে, আরো যারা কান দুশমনের কোনো ক্ষমা আমার কাছে। আমরা কি নবীকে সেভাবে ভালোবাসতে পেরেছি? যারা নবীকে ভাই বলে, যাদের মিশনই হলো নবীকে মাটি বানানো, যাদের মিশন হলো নবীকে আমাদের মতো বানানো, মোরা বানানো, যাদের কথা হলো শয়তান হাজির নাজির মানি, ইবলিস হাজির নাজির মানি, আজরাইল সব জায়গায় আছে মানি, নবীর কথাগুলি শিরিক করে। আছে না নাই? আরে যারা কোন আছে না নাই? এই আপনার মা মরে গেছে, বাপ মরে গেছে, মরে কবরকে হচ্ছে রয়েছে, পেটের মধ্যে বিষে, ও মা গো, ও আব্বা গো, কোন মোল্লার হুদ শিরিক কইছে? কথা কয় না দেখি। কিন্তু যে মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ, কথা কয় না দেখি। আরো জোরে কন, মা বাবারে ডাকলে শিরিক কোন? আরে ফুরানি উঠছে, মা বাপ কইজা ফুরাইতেছে, মা বাপরে ডাকতেছে। তো আমার নবীর তো আমি মা বাপ থেকে বেশি ভালোবাসি। কথা কন ঠিক না বেঠি? আমার মা বাবা আমারে কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমার নবী চাইলে আমাকে বাঁচাতে পারবে। বাঁচাতে পারেন কিনা?
আর যেরকম পারেন কিনা? আজকে এই মিশনটাই শুরু হয়েছে কিভাবে নবীকে আমাদের দিল থেকে সরিয়ে দেওয়া যায়, কারণ ইমানদারের মন থেকে নবী সরে গেলে এই ইমানদারের আর দাম নাই। 1 কোটি মূর্তি যদি বন্ধ থাকে আর আপনার একলা একটা কুদালে যথেষ্ট। এরা ডরন লাগবো, তীর লিয়ে খালি থাকবো, মার পারবো? ঠিক 1 কোটি মূর্তি যেমন আপনি ভয়ের কারণ নাই, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যেদিন আপনার সিনা থেকে দূর হয়ে যাবে, নবীর স্মরণ, নবীর আলোচনা, নবীর প্রেম যখন আপনার দিল থেকে সরে যাবে, আপনার মতো 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকলেও ইহুদিদের কিছু যায় আসে না। আর নবীর প্রেম, ওলিদের প্রেম হলো এক খাজা গরিবের আওয়াজ থাকলে সারা দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট। আজকে এরা আসলে ইহুদিদের এজেন্ট হয়ে মাঠে নামছে। হাল তেরা জাল হে, মকসদ তেরা মাল হে। টুফিয়ে টাফিয়ে জুব্বায় জাব্বায় খুব সুন্দর। এই দেশের 2 শ্রেণীর মানুষের জুব্বা সুন্দর, এগুলো সুদখোর আর এগুলো ওয়াবি। দেখো এটা খুব আশ্রয়, খুব পরিষ্কার, কারণ দুনো দলের রিয়ালাই। সুদখোরের যেমন ফরফরা পয়সা, এখানে চুল নাই, কোনো কাম নাই, কথা কয় না, টাকার পিছনে টাকা। এর ওয়াহাবির আরো বিদেশ থেকে টেহাই, যেন এরারও কোনো টেনশন। আর আমরা যত বড় হিসাবে মুড়িদের বাড়ি 4 টাকা কম লাগে। আর এরা সুন্দর কাপড় লয়ে এরা কোনো কাম নাই, বইয়া বইয়া খালি নবীর গেলা নিয়ে করো। ওমর ইয়া নবী সালাম আলাইকা, কই বইলা, কই বইছি, নমাজ হইছি, কথা কয় না, কথা কয় না। নবীরে সালাম দেওয়া, কই ভাইছো, নমাজও ভাইছি। ইয়া নবী সালাম আলাইকা, কই ভাইছো, নমাজে। নবীরে দাঁড়ায় সালাম দেওয়া, কই ভাইছো, আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ কইতে না। নবীরে দাঁড়ায় সালাম দেওয়া, কই ভাইছি, তুমি এবার কো না পাইছি কোনখানে। এক মৌলবী আমার সাথে বহস করতে গেছিল, আপনি কারো কেমন দলিল দেন, কাকে তুমি না দিবা। কি কোর্টের মধ্যে কি বাদী সাক্ষী দেয় না বিবাদী সাক্ষী দেয়? কোনছেন? হ্যাঁ, মামলা বুঝে না, আমি বুঝি, তা বুঝে না। কোর্টে সাক্ষী কে পেশ করতে হয়, বাদী না বিবাদী? কেন তুই বেটার সুর কিছু কথা কয় না, তুই বেটারে মার্ডার কিছু প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো তুমিও কিছু মিলাদুন নবী না যায় দোষ কইছো, প্রমাণ করো। কেমনে কইতাম আমি, তুমি না কতক্ষণ আগে আমার কিছু কোরআন শরীফ থেকে প্রমাণ দিতাম, তুমি কোরআন শরীফের আয়াত লিখকে দেখাইতেব যে আল্লাহ কইছে ইয়া নবী সালাম আলাইকা হারাম, কিয়ামতের আগে দেখাইতে হবে। এবারে তুন্ন সিসার তুন্ন দালাল তুন্ন ইক্তিদাউন নাস তা আছে শব্দ। কোন আমনে দলিল দিন করে, আমি দলিল দিতাম, তুমি তো আমরা কই দিছো আমি বেদাত করতেছি, মানে আমার দাঁত তুমি উড়াই দাও, কেমনে দাঁত উঠবো, কথা কেন? আপনার দাঁত সাত, আমি কিছু আমি দাঁত দিয়ে সাত হাঁকা দেখা যায়, কথা কেন? তাইলে যদি কোন যেটা বেদাত, তাহলে দলিল আপনাকে দিতে হবে। আমরা তো দলিল নাই, আছে লাঠি ফিটটা বাবডা মতো, কথা কয় না। মাজারে যাইলে শিরিক, আমি কত ঠিক আছে শিরিক ফতোয়া দাও, কোরআন শরীফের স্পষ্ট আয়াত দেখাইবা যে আল্লাহ কইছে যারা মাজারে যাইবা তারা মুশরিক। কইলে তো সমস্যা, মাজারের কথা কি কোরআন শরীফের ডাইরেক্ট আছে? তা আমি বানাইবার কথা নাই, বাংবার কথা নাই, কথা কয় না কে? বানাইবার কথা নাই, বাংলার কথা নাই, তুমি বাংলা কোথায়, কথা কয় না কে? মাজার বানাইছে নবী, জোর আস্তে আস্তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। মানে আর ঠিক কম দিছ না রে, লেখা আইছে না তোমার যে ফাটা দিছে, মাইকে সুদূর বুদূর করতেছে, এটা দেখছে, এটা বকতেছে, মাইকের আওয়াজ দূরে যায় না। মাইক তো ভালোই, মাইক তো খুব সুন্দর সার্ভিস দেয়। কষ্ট হইতেছে আপনারা? এই দেখ দরকার মতো বড় বড় দেখছেন, ওয়াশ করে দেন বড় বড়।
আরে বেটিদের সিবাত মাহফিল করে বুকের কথা, সব বেটাদের মাথাটা নষ্ট হচ্ছে একটা বউ কথা কেন তাহলে বউটা না হইয়া যদি আল্লাহ বিকল্প ভোট দিলে তো যে কি শান্তি আছে না আল্লাহ ভালো জানে। এই একটা জায়গা থাকলে সব বোনাস খালি ফক ফকির চলে দেখবো মাথা মাথা করলিস। এই জন্য বাড়ির ভিতরে মাহফিল করুন আর জানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহান্নামী নারীদের একটা আলামত ছিল উঁচু গলায় কথা বলা। কি গলায় কথা বলা? কোন মহিলা জাহান্নামে যাবে এটা বুঝতে পারবা যখন চেঁচায় কথা বলে। চেঁচানেওয়ালা মহিলা জান্নাতে যাইতে পারে, কারণ চেঁচানি কি বালা জিনিস না বিরক্তিকর? নিঃসন্দেহে স্বামীর জন্য বিরক্তিকর। আর যেই নারীর উপর স্বামী বিরক্ত সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কথা কই যাইব? কারণ হাদিসে সরাসরি নাই, কিন্তু অনেক হাদিসের যে অর্থ এটা হইল স্বামী খুশি তো স্ত্রী জান্নাতি, স্বামী নারাজ তো স্ত্রীর জান্নাত নসিব নাই। এখন বলেন তো আমরা দেশে কয় বেটির উপরে জামাই খুশি আছে? কথা কয় না? প্রথমে তো জামাইয়ের খুশির মধ্যে কুরবানি দিছে, এর মা বাপরে বাদ দেন। কথা কন ঠিক না বেঠিক? তোরাই দিতে না ওটা শুরু করেন বিয়ে হইতে পারে আবার ঠিক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর আমরা মা বাবা ওইরকম হই, যেটা খাড়ে গেও গো পুতুর বউরে, যেটা না খাড়ে গেও গো। কথা কয় না? কয় কি কয় না? কইতে কইতে ফুতেরও কয়। এই লো সমস্যা। প্রথমে তাহে নিজের ভূত, বিয়ার হলে যে অতিনের ভূত। তো মার দৃষ্টি যখন দুই রকম হয় তো স্বাভাবিকভাবে পরের জিত ব্যাখ্যা হইবই। আগে হইল শাশুড়ির নিজের স্বভাব বদলাইতে হবে। তাহলে নারীদের স্বভাব বদলানোর জন্য ইসলামের কোনো বিকল্প, আরো যারা কোনো ইসলামের কোনো বিকল্প। ওই আবু বকর ওমরের কথা মনে আছে আপনাদের? কত বড় বুজুর্গ, কত বড় শান। ওই দুইজন লোক আমার নবীর সামনে তর্ক লাগবে, আওয়াজটা নবীর আওয়াজের উপর চলে গেছে। কি উপরে গেছে? শুধু আওয়াজ, শুধু শুধু নবীর সাথে এরা দুইজনে লাগবে তর্কাতর্কি। এক পর্যায়ে যখন আওয়াজ নবীর আওয়াজের উপর চলে গেল, জিবরাইল দাঁড়ায়া কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম বা'দা। এই ইমানদারেরা, সুবহানাল্লাহ বলেন। কাফেররা কইতেছেন, কাফের তো এমনি গেছে বাদ। ও ইমানদারেরা, ও ইমানদারেরা, ও মুমিনেরা শুনে নাও, আমার নবীর সামনে আওয়াজ উপরে উঠাবে না, নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠাবে না। নবীর সামনে তোমরা যেমনি একজন আরেকজনের সাথে তর্ক করো তেমনি তর্ক করবে না। যদি করো আনতাহবাতা আমালুকুম, আমি তোমাদের সকল আমল বরবাদ করে দিব। জিনা করেছেন আল্লাহ কয়টার গুনাহ হবে? আমল বরবাদিত না। নামাজ পড়ছেন ঠিক আছে, নামাজ পড়ছেন, নামাজের সওয়াব ঠিক আছে। জিনা করে নিয়েছেন, তওবা করলে মাফ। আপনি মদ খাইছেন, নামাজের সওয়াব ঠিক আছে, দাড়ির সওয়াব ঠিক আছে। দাড়ি রেখে চুরি করতে গেছেন তো দাড়ির সমস্যা না, দাড়ির সওয়াব ঠিক আছে। মাথায় টুপি দিয়েছেন, টুপির সওয়াব পাবেন। মিছা কথা কইছেন, এটার গুনাহ। কিন্তু একটার কারণে একটা বরবাদ হবে না। কিন্তু নবীর আওয়াজের উপর আওয়াজ উঠালে, নবীর সামনে চেঁচামেচি করলে, নবীর সামনে তর্ক বিতর্ক করলে আমার আল্লাহ কয় আনতাহবাতা আমালুকুম,
তোমাদের যত ঈমান আমল আছে রে আমি সব বাতিল ঘোষণা করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, এত তাড়াতাড়ি বাতিল করে দেব রে, কোনো নোটিশও পাবে না, কোনো টেরও পাবে না। যেই কোন কোম্পানি আপনার কোন অপরাধ পেলে আপনাকে আগে নোটিশ দেবে কি দেবে না? উনি যদি আমার ব্যাপারে মামলা করে আগে ডিসি অফিস থেকে আমার নোটিশ পাঠাবে, আত্মপক্ষ সমর্থন করবে। কিন্তু আমার আল্লাহ কয় নবীর আওয়াজের উপর আওয়াজটা উঠালে, শুধু আওয়াজ, নবীর জাতে পাখির ইজ্জত বহুত, নবীর আওয়াজের উপর আওয়াজ উঠালে, নবীর আওয়াজের উপর আওয়াজ উঠালে, চেঁচামেচি করলে একজনও ইমানদার থাকবে না। আমি আল্লাহ নোটিশ পর্যন্ত দেব না, বিনা নোটিশে আবু বকর ওমর দেখব না, আমি সব কটাকে জাহান্নামে পুরাইয়া দেব। এইবার বুঝুন, যারা নবীর সামনে বেয়াদবি করে, দেখতে হের নবীর কি দাম আছে? আরো জোরে কর। আমরা সুন্নির আর যাই হই গোস্তাখে রাসূল নই, কথা কয় না, কথা আমরা গোস্তাখে রাসূল। আরো জোরে কর। এখন কই কি তোরা শিরিক করছ? কি শিরিক করছ? নবী নবী ইয়া নবী করছ। আল্লাহ কো আমি কইছি আমারে ভাই তইলে ইয়া নবী কইতি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী বলে দিন তাওহীদি জনতারা আমাকে ভালোবাসতে চায়, সুন্নিরা আমাকে ভালোবাসতে চায়, ইহুদি নাসারারা আমাকে ভালোবাসতে চায়। চাই কি চায় না? ইহুদির আল্লাহ মানে তুমি, হিন্দুর অর্থ মানে স্রষ্টা মানে একজন। সবাই আমারে চাই, কিন্তু আমারে তো ভালোবাসা মুখের মতো বললেই হবে না। আমার শর্ত হলো ফাত্তাবিউনি, নবী বলে দিন আল্লাহরে যদি ভালোবাসতে হয় আমি নবীর গোলামি করো। কি করো? গোলামি বললাম কেন? ইতাআত কি গোলামি কেন বললাম? কৃতদাসকে তার মালিক যদি নির্দেশ দেয়, তার এই ক্ষমতা নাই জিজ্ঞেস করার, হুজুর আমারে কেন নির্দেশ দিলেন? নির্দেশ দিয়েছি মানে সেটা পালন করতে হবে। আমার নবী যা বলবেন বিনা বাক্যে মানার নাম হইল নবী মানা। বিনা বাক্যে মানার নাম কি? এখন নবী কেসে কাবার দিকে ফিরে নামাজ পড়লো না, আমরা দুনিয়ার মানুষ সব উল্টা দিকে গয়া কাশের দিকে নামাজ পড়ি, হইবনি? আল্লাহ আছে না? কিন্তু নামাজ হইবনি। আল্লাহকে নবীর বাইরে গেলে নামাজ। এই জন্য আমার আল্লাহ বলেন নবীকে মানার মতো মানার নাম হচ্ছে আমি আল্লাহকে প্রেম করা। আমারে যদি ভালোবাসতে চাও নবীর গোলামি করো। কারে মানো? নবীরে মানার মতো। দেখেন সাহাবীরা নবীরে কেমনে মানছে। আরাফাতের ময়দানে আমরা নবী গেছি, তো নবী যেদিন করলেন কি খুতবা শুরু করলেন, লম্বা খুতবা। খুতবা দিতে দিতে জোহরের নামাজের হতে গেছে। ঠিক আছে গা? আরো জোরে কয় না। সাহাবীর একজন আরেকজন দিকে মুনাফিকরা কম এটা কোন খানবার নবী দিন নামাজ ভুলে গেছে গা। কাটা কয় নবীর দল আরেক দল আছে না? আরো জোরে আছে না? না, যাদের বিশ্বাস নবী গায়েবের খবর, কথা কয় না, গায়েবের খবর। সাহাবীরা কো মগার উত্তরের খবর নবী জানে, নবী গায়েবের খবর জানে। আসমানের নিচে জমিনের উপরে খোদা ছাড়া যা কেউ জানে না সেটা জানে আমাদের মদিনাওয়ালা। কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আর আমরা ওয়াহাবীরা কয় মাসউদুল কুত্তার খবর বলে নবী জানে। তো নবী মানা হয়েছে? আরো জোরে নবী মানা হয়েছে? তো নবী যদি সুবতুল কুত্তার খবর না জানে তো নবী কি ধরতো? নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের খবর দেনেওয়ালা, যেটা আমরা জানি না। কথা বলেন ঠিক না? বেঁচে আল্লাহর আমরা দেখছি, কিন্তু নবী বলতেছেন লা ইলাহা, গায়েবের খবর না। আর জোরে কোন এটা গায়েবের খবর কিনা? এটা শুনে শরীরকে যাচ্ছে করে দেখেছিলেন আল্লাহ সারা কেউ আসেন। দেখবেন কেমনে তিনাত পানির নিচে গেলে মাথা মাথা ব্লক হয়ে যায়। 10 তলা বিল্ডিং কে নিচে চাইলে কইলে বড় বড় করে কথা বলে। এবারে আল্লাহ যাচাই করবে না বাবা। গাছে যখন তুফানে গাছ বাড়ি মারে দেখি তিনি চিনবেন আল্লাহ, কথা কয় না। কিন্তু নবী আমার আল্লাহরে দেখছে কি দেখছে না? এই জগতে কেউ আল্লাহরে দেখতে পারে নাই,
কারণ মাটির চোখে মাটির মানুষ আল্লাহ দেখতে পারে না, এমনকি জিবরাইলের মতো নূর আল্লাহকে দেখতে পারে নাই। আমার নবী আল্লাহর নূর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নূর মানে হলো শ্রেষ্ঠ নূর, আল্লাহর অংশ না, আল্লাহর কি না মর্যাদার জন্য। বাইতুল্লাহ আল্লাহর ঘর। কার ঘর? এই দুনিয়ার কোন ঘরকে যদি বলেন এটা কাবা ঘর, তাহলে ইমান থাকবে না কোন? আচ্ছা বলেন, এখন যদি যে কেউ একটা পিসাবে যদি কাবা ঘর মানে ওই যে নুরাউল পাগলকে ফিরে লিছে না, তার কবর তার মুরিদরা কাবা ঘর খালি রংটা দিছে, তার বাইঙ্গা সমান করে লিছে। মনোযোগ বাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ বললে যদি কাবার রং কোন ঘরে দিলে যেটা তোমরা ভেঙে ফেলো। যে মুহাম্মদকে আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, যারে বলছেন রাসূলুল্লাহ, যারে বলছেন হাবিবুল্লাহ, যারে বলছেন নূরুল্লাহ, তুমি কেমনে বলো নবী আমরার মতো? আরো জোরে কন্যা। কোন ঘরকে যদি কাবার মতো বললে তোমাকে পিটে মেরে মরার পরে লাশ ঝুলিয়ে জ্বালানো হয়, বলো তো মৌলভী ভাই সাহেব, নবীরে যে কয় আমার মতো তারে কি করা দরকার? কথা কয় না। তাইলে তাদের মধ্যে কাবার প্রেম আছে, নবীর প্রেম? আরো জোরে কয় নবীর প্রেম। বাবা বলেন কাবা হইল কারে দিয়া? আরো জোরে কোন কারে দিয়া? কাবা ঘর পাথরের ঘর, আমার নবী কাবাকে পরিষ্কার করলেন। শুনেন কেমনে হইছে। প্রথমে নবীর পর যখন নামাজ ফরজ হলো, মক্কায় যখন নামাজ ফরজ হলো, মেরাজে যখন নামাজ আসলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন তোমরা নামাজ পড়ো। নবী গো কোন দিকে পড়বো? কাবার ভিতরে 360টা মূর্তি। কয়টা মূর্তি? নবী কোন দিকে পড়বো? আল্লাহ পাক নবীর উপর ইলহাম দিলেন, নবী গো আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। কোন দিকে? কোন দিকে? কোন দিকে? সিনচেন বাইতুল মুকাদ্দাস ইসরায়েলের দিকে, জেরুজালেম, ওই দিকে ফিরে নামাজ পড়েন। 16 মাস নবী নামাজ পড়ছেন। কত মাস? আরো জোরে কত মাস? আমার নবীর মনে বড় শখ, আল্লাহ গো কাবা যদি কিবলা হইতো। কি বুঝলেন? কার বুকে আশা? আরো জোরে করে কার বুকে? ও আল্লাহ, কাবা যদি আমার কিবলা হইতো, মনে বড় খুশি হইতাম, মনে বড় আনন্দ হইতো। দেখেন নবীর জন্য উপরের দিকে চাইতেছে, নামাজের ভিতরে আবার নিচে। আমার আল্লাহ কয় হাবিব আমার তামাম দুনিয়ার কিবলা হলেন আপনি, আর আমি খোদার কিবলার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মাথা মোবারক উপরে উঠাচ্ছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামা, আমি দেখছি গো আপনি চেহারা মোবারক আসমানের দিকে উঠাচ্ছেন। ভিতরে মকসদ হলো কাবাকে কিবলা বানানো। আমার আল্লাহ কয় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, আপনি এই মুহূর্তে আপনার চেহারা আনোয়ার খানায়ে কাবার দিকে ফিরাইয়া দেন, কিয়ামত পর্যন্ত কিবলা বানায়া দিলাম। মূর্তি টুর্তি কিছু যায় আসে না, মূর্তি কিছু যায় আসে না। মূর্তি মূর্তির মতো আছে, কিন্তু খানায় কাবাকে আপনার কিবলা বানাইলাম। বলুন তো কিবলাকে কাবাকে কে কিবলা বানাইল? আরো জোরে কও। আল্লাহ বানাইছে। কার লাগি বানাইছে? সেই কাবার চাইতে দামি নবী। কথা কথা কথা। তারিখের কিতাবে আছে অনেকগুলো, তো আসক্ত সিয়ার, তারপর বিদায়া নেহায়া, তাহাতাবি, তাবারি, আর অনেক কিতাবে ঘটনা আছে। ফতহুল বারি, ফয়জুল বারি। কি লিখছে? আমার নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আল্লাহ নবী সাহাবীদের মধ্যে বেলালকে ডাকলেন। বেলাল বলল রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসো। বেলাল রে, আজকে আমার জীবনের সবচাইতে আনন্দের সময়। যেই মক্কা মূর্তি অপসারণের অপরাধী আমি নবীর সাহাবীকে তারা জবাই করে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করে দিয়েছে, মেরে লটকায় রাখছে রে। আজকে আমি নবীকে বেশ থেকে বিতাড়িত করব। আমি নবী চূড়ান্ত ভাবে আল্লাহর ঘর খানায় কাবাকে কিয়ামত পর্যন্ত পরিচ্ছন্ন করে দিলাম। আমার জীবনে এর চাইতে খুশির মুহূর্ত আর কিছুই হতে পারে না। ও বেলাল যাও,
আমার মন বড় চায় একটু আজান দিয়া দাও। কি দিয়ে দাও? আর যখন কি দিয়ে দাও? হযরত বেলাল পাহাড়ে গেলেন, কয় না পাহাড় থেকে আমার কাছে মনে হয় আজকে কাবা ঘর উঁচা। বেলাল রে যাও, আমার আল্লাহর কাবা ঘরের উপর উঠে তুমি আজান দাও। কোথায় আজান দিতে গেছি? কারণ কাবাটা মিডিলে আছে, আজান দিলে সব সাহাবী শুনবে। 10,000 সাহাবী, দুইজন 10,000 সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু জানতে ইচ্ছা করতেছে। কি জানতে? কারণ নবী গো, আমি যখন বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল আজান দিতাম ওই দিকে ফিরে, যখন মক্কার মসজিদে হারাম বাইতুল্লাহ কাবা ঘর কিবলা হলো আমি ওই দিকে ফিরে আজান দিতাম। নবী গো, আমি যখন কাবার উপরে উঠে যাব, কাবা ঘর তো হবে আমার পায়ের নিচে, তখন আমি আজান দেব, কিবলা কোথায় বানাবো? কোথায় বানাবো? নিচের দিকে আজান দিতে থাকবেন, বলেন নিচে দিকে আসলে খতখত করবো। কথা কয় না কেন? গলা খুলে আজান দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ গো, আমি যখন মুখ উঠায় নেব উপরের দিকে, যখন খুলবো তখন আমার কিবলা কে হবে? আল্লাহর নবী ডেকে বলেন, ও বেলাল রে, এখন আমি নবীর চিনতে পারো না? তুমি আমি নবীকে কিবলা বানাইয়া আজান দিয়া দাও, কারণ আমি নবী কাবার কিবলা। দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবারি কাবা, দো জাহানের বাদশাহ মুহাম্মদ। সূরত মানুষ মনে, সূরত মানুষ মনে, সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবারি কাবা, দো জাহানের বাদশাহ মুহাম্মদ। আসমান জমিনে যখন কোনো কিছুই নাই, কুদরতের নূরে নবীকে বানায়। আসমান জমিনে যখন কোনো কিছুই নাই, কুদরতের নূরে নবীকে বানায়। নবীর রূপ দেখিয়া মাবুদ, নবীর রূপ দেখিয়া মাবুদ বলেন মারহাবা। দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবারি কাবা, দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবারি। সূরত মানুষ মনে, সূরত মানুষ মনে, সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ মুহাম্মদ, দো জাহানের বাদশাহ মুহাম্মদ। নবী কাবারও, আরো যারা কাল নবী কাবারও। এই জন্য বড় শর্ত হলো আদব। কি? আরো যারা কান কি? নামাজের আদব যিনি শিখবেন না, তিনি নামাজ পড়তে যায় মসজিদে মার্ডার করবেন, নয়তো জুতা চুরি করবেন। বাবার আদব যে সন্তান জানে না, বাবা ডাকবে কিন্তু সময় মতো আঘাত দিতে দ্বিধা করবে না, কারণ সে মা বাবার আদব জানে না। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর আদব জানে না, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটার একটা আদব আছে, আছে না? এর নাম্বার 1 আদব। একজন মানুষ হিসাবে প্রথম আদব হলো আল্লাহকে স্বীকার করার সাথে সাথে দুনিয়ার যত মূর্তি পূজা সব আপনি বাদ দিতে হবে। গায়রুল্লাহর ইবাদত বাদ দিতে হবে, গায়রুল্লাহর ইবাদত বাদ দিতে হবে। সকল আল্লাহ ছাড়া যারা আছে সবার দাসত্ব ইবাদত থেকে নিজেকে মুক্ত করতে হবে। যখন আপনি ঈমানদার হবেন, আজানের সাথে সাথে নামাজে দাঁড়াতে হবে। এ হলো আল্লাহর একত্ববাদের আদব। এখন বলুন তো, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহর আদব কয়জনে করেন? এই সুনিশ্চয় ফজর তো কয়জন মুসল্লি হয় মসজিদে? কথা কয় না, 7-8 জন। মুসলমান কতজন? কথা কয় না। নামাজ খালি 7-8 জনের উপর পড়ে, যেটা কি ফজরের নামাজ, জানাজার নামাজ নিয়ে
বলি এটা ফরজে কিফায়া 10-12 জনে পড়লে বাকিরা আদায় হয়ে গেল। কথা কয় না, জোরে কোন। বাবা ফজরে নামাজ যারা পড়ে না তাদের রিজিকে বরকত হবে না। পিসাব দোয়া কেন গুলি বানায় খাইলেও কাম হইব না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন ইমানদারের জন্য, যারা ওয়াদা করেছে। আমরা সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবার পরের আদব শোনাও। আমিন। আল্লাহ যখন মসজিদে আযান হবে দৌড়ায়া চলে আসো, এটা হলো আল্লাহর আদব। কার আদব? সুতরাং যারা নামাজ পড়ে না, আযান দেওয়ার পরে মসজিদে যায় না, তারা আল্লাহর বান্দা, সঠিক মুসলমান কিন্তু বেয়াদব। কোন মুসলমান? আরো জোরে কোন। বেয়াদবিটা কার সাথে করছেন? আরে বাবারে, বাপ যদি বাপের সাথে বেয়াদবি করলে দেখো তোমার বাদ দিব না। বাবার সাথে বেয়াদবি করলে, গাঞ্জা খায় অনেক ফলাফল বাবার সাথে বেয়াদবি করে, কথা শুনে না, কইলে একটা করে আরেকটা, শেষে নিয়ে দইরা ঢুকাই দেয় জেল। ঢুকাইনি তাহলে এবার কোন তো আমরা বেয়াদবের পরিণতি কি হবে? মহান স্রষ্টা, চোখের মালিক, জবানের মালিক, জিহ্বার মালিক, আমাদের খালিক, সুখ শান্তির মালিক, আযাব গজবের নিয়ন্ত্রক, স্রষ্টা মালিক, ওই রব্বুল আলামিন, যিনি ছাড়া ওই মাঠের মধ্যে ফসল দেবার কেউ নাই, যিনি ছাড়া বাজারের ব্যবসার মালপত্র দেওয়ার কেউ নাই, সেই আল্লাহর ডাকে সাড়া দিলেন না। বুঝেন আমি আপনি কত বড় মাপের বেয়াদব। ঠান্ডা হয়ে গেছে লাগে বাবা রে, নিজেই কাম করছে, সবাই মাইরে না লিখে চাইলে। আল্লাহ বুজুর্গরা বলেন বেয়াদব মাহরুম আজ ফজলে রব, যে বেয়াদব সে কোনদিন আল্লাহর দয়া পায় না। দুনিয়ার সবচাইতে বড় বেয়াদবের নাম হলো শয়তান। বেয়াদবের নাম কি? আরো জোরে এখন, বেয়াদবের নাম কি? এর আল্লাহ কইতো সেজদা দেখুম, আমি কি সেজদা দিতাম? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম কি সেজদা দিতাম? আল্লাহ কয় বেয়াদব তোর নাম আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বেয়াদব কাফের হয়ে যায়, বেয়াদবের জন্য আমি আল্লাহ দরজায় কোনো দয়া নাই। আজ নবী মানবে, নবীর গোলামি যারা করবে, নবীরা তার যারা করবে, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার নবীর গোলামি যদি তুমি করো, ফাঁকে ভুলে যদি গুনাহ হইয়া যায়, নিরাশ হইও না, নিরাশ হইও না। মরার আগেও তওবা করলে সব মাফ করে দিও। এমন কি কবরে যদি যাও, নবী তোমার জন্য মাফ চাইলে মাফ করে দিন। এমনকি কিয়ামতের দিন যদি নবী তোমার পক্ষে সুপারিশ করে, রে বান্দা তোমার গুনাহ মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিন। কিন্তু নবীরে মানা দরকার আছে না নাই? এখন নবী কয় নামাজ পড়ো, আল্লাহ কয় পড়ো, আমি আপনি কয় না 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 নামাজ না, লাঙ্গল ধরো। আজকে ফজরের নামাজে মুসল্লি নেই, তার মানে গ্রামে মুসল্লি 8 জন, বাকিগুলা কাউন্টেবল হবে না। মুসল্লি কাউন্টেবল হয় আল্লাহর কাছে ফজর আর ইশার জামাত দিয়ে। কোন জামাত দিয়ে? ফজর আর ইশা। ইশার মধ্যে মানুষ কমে যায়, ঠিক না? কারণ এই দুইটা ওয়াক্ত বড় কষ্টদায়ক, একমাত্র মুসল্লি ছাড়া সবার জন্য এটা যন্ত্রণাদায়ক। মুনাফিকরা ইশার নামাজ পড়তো না, ফজর নামাজ পড়তো, কারণ এর লাগি এটা বড়। কিন্তু যারা পরকালের বিশ্বাস করে, যারা পরকালের হিসাবের বিশ্বাস করে, আল্লাহ কোরআনে বলেন তারা ফজরের নামাজ ছাড়তে পারে না, ঈশার নামাজ ছাড়তে পারে না। কারণ যারা পরকালে বিশ্বাস করে তারা আল্লাহর ভয়ে ঘুমাতে পারে। যার ভিতরে ভয় আছে সে ঘুমায়? বলেন বলেন, ঘুমায়? যে বাচ্চারা ভয় পায় তারা কি আপনার বাপ রাখলে ঘুমায়? যতক্ষণ তার ভয় আসবে না। সুতরাং যারা আল্লাহকে ভয় পায় তারা ঘুমাতে পারে না। কথা কথা তারা ঘুমাতে পারে। যে কালকে যে আমি বিছানায় শুছি 4:30, কয়টায়? ঠিক 5:17 আমি লাফ দিয়ে উঠছি, কারণ ওয়াক্ত ঢুকে গেছে, আমাকে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, না পড়লে তোর ঘুমা যাবে না।
কেন? আল্লাহর ভয়। কার ভয়? তো আমি খালি কবরে যাবো, আমরা মনে কবরে যাইতেন দেখতেন না, কথা কয় না দেখ যাবেন কিনা। এই জন্য আমার আল্লাহ কয় পীরের পিছে গেলে পীর পূজা হয় না, নবীর গোলামি করলে পূজা হয় না। আল্লাহ কয় নবীর গোলামি কইলে আল্লাহর ভালোবাসা হয়। তুমি বান্দা আমাকে পাবেন, আমাকে দেখবে না, দেখার ক্ষমতা নাই, বুঝার ক্ষমতা নাই। তুমি শুধু আমার নবী জামিনে বলে চলতে থাকো রে, আল্লাহর ভালোবাসা নিয়ে টেনশন কইরো না। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি নবীর পিছনে থাকলে আমি খোদাই তোমারে ভালোবাসবো। তাহলে আমরা এই জন্য সুন্নিরা নবী নবী করি। কি করি? কারণ নবীর পিছে থাকলে আল্লাহ পাওয়া যায়। কথা কয় ঠিক না বেঠিক? এবার নবী আল্লাহ বলেন ইক্তাদি, যারা হেদায়েত প্রাপ্ত তাদের ইক্তেদা করো। কাদের ইক্তেদা করো? যারা হেদায়েত প্রাপ্ত। শাহজালাল হেদায়েত প্রাপ্ত কিনা? মিরান শাহ তাড়াতাড়ি হেদায়েত প্রাপ্ত কিনা? তাহলে আপনি মিরান শাহর পেছনে যাওয়ার দরকার আছে না নাই? পাবেন কোথায়? আসুন আমার সাথে, আমাকে যাচাই করুন। আমার পীর, আমার দাদা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, উনার পীর সৈয়দ ইরফান সালামপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনার পীর হযরত সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি রহমাতুল্লাহ আলাইহি, উনার পীর হুজুর গৌসে পাক শাহ শেখ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। এই জন্য পীর ধরার আগে যাচাই করুন ওই পীর আল্লাহর নবীর পথে আছে কিনা। যেই পীর আল্লাহর নবীর পথে আছে তিনি হেদায়েত প্রাপ্ত, আপনি তাকে চোখ বন্ধ করে ইক্তেদা করবেন। ইক্তেদা মানে কি? ইমাম সাহেব রুকুত গেলে আপনি খাড়ি থাকবেন নাকি? না ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আপনি বড় বড় করে দিচ্ছেন না, ইমাম সাহেব ফাতিহা পড়ে আপনি শুনবেন, কারণ ওর পর আপনার পড়া। এই জন্য আপনি মুর্শিদের ইক্তেদা করার মানে হলো মুর্শিদ নামাজ পড়ে আপনাকে নামাজ পড়তে হবে। কথা কথা তিনি আল্লাহর দ্বীনের খেদমত করেন, আপনিও দ্বীনের খেদমত করতে হবে। যখন যে নির্দেশ দেবেন সেটা ইমামের পেছনে যেভাবে নামাজে অক্ষরে অক্ষরে পালন করতে হয়, আপনার জীবনে হক মুর্শিদের প্রতিটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেই আল্লাহ বলে তুমি জান্নাতে চলে যাবে। তুমি কোথায় চলে যাবে? আচ্ছা মুক্তাদি কিছু পড়ে তেলাওয়াত করে করে তো না, এই ইমাম সব কইতেছে আর যাইতেছে আর উঠতেছে। এবার ইমামও বেহেশতে, তুইও বেহেশতে। তুমি যদি তোমার পীরকে সঠিকভাবে মানতে পারো, পীরও জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার দেখুন সাহাবীরা নবীকে কিভাবে মানত। আরাফাতের ময়দানে তো মনে আছে নবী এক ওয়াক্ত নামাজ গেছে কিন্তু ফাঁকে খুতবা দিচ্ছেন, খুতবা বুঝেন, বক্তব্য দিতেছেন আর কি ওয়াজ করতেছেন। এই ফাঁকে নামাজের ওয়াক্ত চলে গেল কোন ওয়াক্ত? আরো জোরে কোন? সাহাবীর একজন আরেকজন কয় ঠিক আছে নবী যেমন আমরা নেই। আর মুনাফিকরা কয় ইস নামাজ দিগেল করি, নবীকে ভুললে গেল কেন? সাহাবীকে সরদানা দাঁড়ান ভালো ভালো, নবী আবার ভুলে গেল রে। কথা বল নবীকে তোর আমার মতো রে ভুললে যাবো। মুনাফিকরা গেলে সুমাসুমি করে ইস নামাজ দিতেছে, আর সাহাবীরা কাক ফাড়ল নবী যেমনে। কথা কয় না কেন? নবী যেমনে আমরাও তেমনি। এই কথা বলার পর যখন আসরের ওয়াক্ত হলো, নবী কয় ও সাহাবী আসর জোহর পড়ছো না কেন? পড়ো নাই? বলে আল্লাহ কইছে পড়তাম না। আল্লাহ কইছে ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। নামাজ কোন সময় পড়তে হবে? এখন ফজর নামাজ চলিব, ওয়াক্ত আছে না? আল্লাহ কয় ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, তোমরা ওয়াক্ত মতো পড়লে না। কাল আরেকটা কথা কইছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল মানে সেই তো আল্লাহ মানে। রাসূল আমরা দুই কথা মাঝখানে পড়লাম, যে রাসূল মানে সেই তো আল্লাহকে মানলো। আবার আল্লাহ বলতেছেন কোরআনে যে তোমরা ওয়াক্ত মতো নামাজ পড়ো, আমরা সিদ্ধান্ত নিলাম। আল্লাহর কথা বাইলট করলাম, নবীর গোলামি বরকরার রাখলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যে ওয়াক্ত কইছে এই ওয়াক্ত কোরআনে নাই, ওয়াক্ত সব নবী কইছে। কথা কয় না? কথা কয়। একটা ওয়াক্ত স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা কোরআনে বলে দেন নাই, টাইম বলে দেন নাই। এই ওয়াক্তকে বানাইছে আরো জোরে কয় না কে? সুতরাং আল্লাহ কইছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ ফরজ। সুতরাং ওয়াক্ত তো আপনি জানেন। আর আল্লাহ কইছে নবী মানলে আল্লাহ মানা হয়, এজন্য আপনি যেমনি আমরাও এমনি। সুবহানাল্লাহ। নবী কইতে নামাজ কাজই করে দিল, নবী আপনি কাজ করলে আমরা কি করব? আপনি দুজো গেলাম দুজো। কথা কয় না? নবী লইয়া দুজো যাব তো নবী তো ব্যস্ত যেত না। এই হলো সাহাবীর আকীদা।
নবী কয় ঠিক আছে বেলাল আজান দাও, আজান দিছে, ইকামত দাও, এই আমরা সাথে তোমরা জোহরের নামাজ পড়ো, আমি জবাত পড়াবো জোহরের নামাজ, কাজা না আদা পড়বা। সুবহানাল্লাহ। সালাম ফিরে কয় এই বেলাল আবার ইকামত দাও, এখন কি পড়বা? কয় না আসর পড়বো। একক দুই ওয়াক্ত নামাজ আদা পড়ছে, কাজা না কিন্তু। ঠিক আছে, সাহাবীরা কয় নবী যেমনি আমরাও কোরআনের আয়াত নাযিল হইছে। সাহাবী কয় ওয়াক্তের দায়িত্ব যেহেতু নবীর কাছে, সুতরাং সাহাবারা জানেন আল্লাহর নবী যদি নামাজ উলটপালট করে আমার আল্লাহ সেটাকে উলটপালট করে দেবেন। কেননা আল্লাহ বলেন নবী মানলেই আল্লাহ মানা হয়। নবী বলছেন উম্মত পারবেন, আমার আল্লাহ 50 ওয়াক্তকে বানাইছে 5 ওয়াক্ত। আবার নবী আসার সময় চেহারা খান বলি আল্লাহ জিগায় চেহারা মলিন, আমার উম্মত 5 ওয়াক্তের সওয়াব পাইবে হইল। আরে দৌড়ু আমার উম্মত পড়ব 5 ওয়াক্ত সওয়াব পাইব 50 ওয়াক্ত। নবী কত তুই শুনছি আমার উম্মতের কষ্ট কমে গেছে, এরপর আমরা নামাজ পড়ি না, আমরা বেয়াদব। সুতরাং আল্লাহর সাথে বেয়াদবি করে কোন মুখে গিয়ে আল্লাহ বলবেন আমি তোমার বেহেশতে যেতে হবে? বলতে পারবেন? যে সন্তান মা বাবার কথা শুনে না, এই সন্তান কি মা বাবার কাছে কিছু দাবি করতে পারে? 10 জনের কাছে বিচার দিলে বিচার পাবে সে? সুতরাং বাবার আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটি বড় জিহাদ। সুন্নিরাই তো নামাজ পড়ে, কারণ নামাজ তো সুন্নিদের জন্য, ঠিক না? ঠিক, কারণ তাদের ঈমান আছে, নবীর প্রেম আছে, তারা নামাজ পড়লে চেহারাটা ঝকঝক করবে ইনশাআল্লাহ। আপনার চেহারার হালত চেঞ্জ হয়ে যাবে। আজকালকার মেয়ে ছেলের নামাজ পড়ে না, খালি ক্রিম লাগায় মুখের মধ্যে। আগেকার টিন্টির মুখে তো মেস্তা ফেস্তা আস্তা মুস্তা পড়তো, ক্রিম লাগাইতো মিয়া মা সাবন হয়েছে না, ফেক মারি দিয়ে মাথা মরে লিছে। কথা বলে বুড়ো হইলেও চামড়া শক্ত রয়েছে, ঠিক না? বেছে, কারণ এখানে আমল ভালো ছিল। আমল যদি ভালো না করেন স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে। তো নবীজি আবার মুজদালিফার দিকে রওনা দিলেন। আরাফাতে মাগরিবের সূর্য ডুবছে, নবীজি চলে যাচ্ছেন। মাগরিব নামাজ পড়ে না, পড়ে নাই। নবীজি যখন গেলেন মুজদালিফায় তখন ইশার ওয়াক্ত ঢুকে গেল। নবী বলেন ও সাহাবী তোমরা নামাজ পড়ছো, মাগরিব কয় না কেন? কয় নবী পড়েন আমরা। তাইলে চলো এবার তোমরা প্রথমে আমার সাথে মাগরিবের নামাজ আদা পড়বে, আদা ইশার ওয়াক্তে পড়বে মাগরিব। পড়লেন মাগরিব, সালাম ফিরে এবার পড়বে ঈশা। সুবহানাল্লাহ। আল্লাহ জিগায় হাবিব আমার আপনি নামাজ কেন সদর বদল করলেন? নবী আপনি কি ওয়াক্ত বদলে নিলেন নাকি? আল্লাহ নবী কয় না গো খোদা, আমি ওয়াক্ত বদলাই নাই, আমি শুধু আরাফাতের জন্য ওয়াক্তটা বদলাইছি। রব্বুল আলামিন তাম দুনিয়ার ওয়াক্ত ঠিক থাকবে, তাম দুনিয়ার মানুষ ওয়াক্ত মতো নামাজ পড়বে গো, কিন্তু এই আরাফাতের দিন নয়, জিলহজের দিন আমার উম্মত এত বেশি হবে আল্লাহ, ওয়াক্ত মতো নামাজ পড়া কঠিন হইয়া যাইব। এখন লাখে লাখে মানুষ, 20-25 লাখ মানুষ ওযু করতেন কইটা, এক বেটা ডুববার আগে আর বেটা দরজা তাহানি লইলেন। এখন তো আধুনিক যুগ, উযুর ব্যবস্থা আছে, ওই সময় তো মক্কা পানি হয়ে যায়। নবীজি দেখলেন আমার উম্মতরা আসবে একটু সময়ের জন্য, দুপুরের আগে আসবে, আবার ওরা মাগরিবের সময় রওনা দিবে। এতটুকু সময়ে আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ পড়াটা টাফ হয়ে যাবে। এই জন্য নবী কয় আল্লাহ বেড়ার আগে আমি ভাঙছি। উম্মত ভাঙলে জাহান্নামে যাবে, ভাঙার অধিকার তাদের, কিন্তু আমি ভাঙলে আমার অধিকার আছে। কিন্তু ভাঙছে আল্লাহর বেড়াটা কার লাগে ভাঙছে? সুবহানাল্লাহ কইতেন না? এই উম্মত যদি নবীর কথা না মানে, নবীর মাহফিলে না আসে, কবরে গিয়ে নবীর সামনে মুখ দেখাইবেন কেমন? আমার বাবার ভাই আল্লাহ নবী বলেন আল্লাহ গো আমার উম্মতের জন্য ওই দিন ওয়াক্ত মতো নামাজ পড়া কঠিন হয়ে যাবে, এই জন্য আমি 2 ওয়াক্তের এক জায়গায় করলাম। আমার উম্মত যোহর থেকে সূর্যাস্তের আগে নামাজ পড়তে পারলেই হয়। আবার সূর্য ডুবার পরে মাগরিব সময় কম, মুজদালিফায় যাওয়া আরেক কষ্ট, এটা রাস্তা প্রায় অনেক মাইলের পর মাইল হাইটা যাইতে হবে। এত দূর আমার উম্মত যাবে, নামাজ পড়া কষ্ট হয়ে যাবে, কোথায় প্রস্রাব, কোথায় পায়খানা, কোথায় ওযু, দৌড়াদৌড়ি করে কাজা নামাজের অবরোধ হয়ে যাইতে হবে। এই জন্য মাগরিব স্টপ করে আমি এশার ওয়াক্ত বানাইলাম, সারা রাতে 2 ওয়াক্ত নামাজ পড়লেই হয়। বাঁচানে ওয়ালা নবী তরনে ওয়ালা, মরণ বাঁচানে ওয়ালা নবী তরনে ওয়ালা, তুমি বাদ
বাদশার বাদশাহ কমলি ওয়ালা তুমি বাদশার বাদশাহ নূর মুজাসসাম সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলি ওয়ালা তুমি বাদশার বাদশাহ बचाने वाला नबी करने वाला बचाने वाला नबी करने वाला तुम्हें बादशाह बादशाह कमले वाला तुम्हें बादशाह बादशाह नूर मुजस्सम सल्ले अला तुम्हें बादशाह बादशाह कमले वाला तुम्हें बादशाह बादशाह ওই মদিনাওয়ালার এই জবান খুলে মন থেকে একটু দরুদ দেন আল্লাহুম্মা মাশাআল্লাহ জবানটা খুলে মহব্বতে আলা محمد وعلى বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবরের আযাব বলন কবরের আযাব যদি কেউ দেখি ঘরবাড়ি ছাড়িয়া পাগল হই তো আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলে মহব্বত وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا এখন বাবা নবী মানবেন কেমনে নবীরে মানছে সাহাবীরা কথা কোন ঠিক না বেঠিক নবীর পিছে নামাজ পড়তো কারা এখন আপনি বলবেন কার পিছে নবী আসেনি দুনিয়ায় তাহলে কার পিছে কয় নবী ওয়ালার পিছে কথা কোন ঠিক না বেঠিক এই জন্য যখন নামাজ পড়ানোর ইমাম লাগে তার যাচাই করা হয় তার ইন্টারভিউ নেওয়া হয় তিনি কোরআন হাদিস জানেন কিনা মাসালা মাসাইল জানেন কিনা চরিত্র ভালো কিনা মা বাপরে ভাত দেয় কিনা যাচাই করা হয় কিনা কিন্তু যখন কেউ ভোটের জন্য আসে মুঠেও যাচাই করেন না কারণ এর দরকার নেই 5 বছর পরে বদনামো আর ভোট দিলে খাওন পাইলে পাইলাম না পাইলে নাই রিলিফ পাইলে পাইলাম না পাইলে নাই রাস্তা পাইলে পাইলাম না পাইলে নাই কিন্তু আমার মূল্যবান সেজদা রুকু সেজদা বরবাদ হবে এটা মুসলমান হতে দিতে পারে না এই জন্য মুসলমান নেতার খবর নেয় না নেত্রীর খবর নেয় না মসজিদে যখন মুসল্লিরা নামাজ ইমামতি রাখবে যাচাই বাছাই করে কি করে না তার তিলাওয়াত শুদ্ধ কিনা তার নবী যেমনে পড়ছে তিলাওয়াত তেমনি করে কিনা নবী যেমনে নামাজ পড়ার কথা বলছে তেমনি জানে কিনা কথা কোন ঠিক না বেঠিক নবী যেমনে বলছে তেমনি পারে কিনা যদি পারে তবে তিনি সামনে দাঁড়ালেন আমরা শুধু বললাম ইবতাদাইতু বিহাযাল ইমাম আমার নামাজ আমার রুকু সিজদা লইয়া সব ইমামের সাথে দিলাম এখন ইমাম যেমনে আমিও তেমনে তার মানে
মানে হলো ইমামের নামাজ যদি কবুল হয় আপনার নামাজ কবুল হবে, এই জন্য জামাতে নামাজ পড়বেন। কেননা বাবা মূর্খ মানুষ একা একা নামাজ পড়তে পারে না, হাজারটা ভুল করে বসবে। মসজিদের ইমামরে সবাই একটু হাদিয়া দিয়া বড় মৌলবী রাখছেন, ভালো তিলাওয়াতকারী রাখছেন, এই জন্য তিনি ভালো নামাজ পড়েন। তার পিছনে ইক্তেদা করলে ইমামের নামাজটা নির্ভুল হলে যেমন কবুলের ভালো সুবিধা আছে, তেমনি ভাবে আপনি ওই ইমামের পেছনে দাঁড়ানোর কারণে ইমামের নামাজ কবুল হইলে মুক্তাদির নামাজও। তাহলে নামাজ জামাতে পড়বেন কিনা? আরো জোরে কয় না। এখন প্রশ্ন হলো, ইমাম শব্দ তো শুধু ইমাম বানাইছেন যে নামাজের জন্য, আপনার জিন্দেগির জন্য ইমাম কারে বানাইছেন? ইমাম তো শুধু নামাজ ইমামতি করে নাকি? পাঁচ ওয়াক্তের বাইরে কোনো কথা কয়? বাস পাঁচ ওয়াক্ত মসজিদে পেলে হলো। এখন আপনার বাকি জীবনের ইমাম কারে বানাবেন? নবী তো শুধু নামাজের ইমাম ছিলেন না, নবী সমাজের ইমাম ছিলেন, রাজনৈতিক ইমাম ছিলেন, যা আছে সবকিছু ইমাম ছিলেন। ব্যবসার ইমাম ছিলেন, ব্যবসা করতে হবে নবী যেভাবে করতে হবে সেভাবে। আপনি নবীকে ওই সন্তান পালবেন নবী যেভাবে পালতে বলছেন সেভাবে। ওই ইমাম কই পাবেন? ওই ইমামের নাম হচ্ছে মুর্শিদ। কথা বলেন। যেই পীর নবী যেমনে তিনিও তেমনে, নবী যেমনে তিনিও তেমনে, নবী যেমনে চলতেন তিনিও তেমনি চলেন। ওই পীর যেমনে চলে আপনিও তেমনি চলেন। পীর সুদ খায় না আপনিও খাবেন না, পীর ঘোষ খায় না আপনিও খাবেন না, পীর নামাজ কাজা করেন আপনিও কাজা করবেন না, পীর মিথ্যা বলেন আপনিও মিথ্যা বলবেন না। পীর দিনের খেদমতের জন্য জীবনে আর কোনো ব্যবসা পাতি পায় নাই, কষ্ট করে খায়, তারপরে দিনের খেদমত ছাড়ে না। পীর 24 ঘন্টা আপনার দিনের ফিকির করে, পীর দিনের মাদ্রাসা মুক্তব করার জন্য দৌড়ে, আপনিও সামর্থ্য মতো তার পিছনে থাকেন। পীরকে যদি মানার মতো মানতে পারেন, পীর যদি কামেল হয়ে জান্নাতে যায়, মুরিদও জান্নাতে যাবে। কিন্তু যদি বাবা মুরগি যায় একদিকে আর বাচ্চা যায় আরেকদিকে, এটাকে সিলে খাইব না কাউয়া খাইব? কথা কন। তাহলে আমি সুদ খাইনি, আমার মুরিদ সুদ খাইলে আমার ভাগের তোলা আসেনি? সুদ খাইলে ভাই তো হয়। কথা কয় না। মুরগি খায় তান মুরগির বাচ্চা যায়, কিরা খাইতো খেত, কাউয়া লয়ে গেছে। পীর বলে সুদ খায় না, সুদ খায় না, পীরের পীর সবাই বলে সুদ খায় না। যেই পীর বলবে সুদ খাইলে অসুবিধা নাই, এ পীর নয়, জিন্দিক শয়তান। যেই পীর বলবে নামাজ পড়ো না, নামাজের দরকার নাই, উনি পীর নয়, ইনি সাক্ষাৎ শয়তান। কারণ মসজিদে যায় না, মসজিদে যায় নবী, মসজিদ বানাইছে আল্লাহর নবী, মসজিদে নামাজ পড়ছে সাহাবী। কথা কর। আর নবী বলেন যারা নবী সাহাবীর পথে তারাই হলো জান্নাতি। সুতরাং যারা মসজিদে যায় না, মসজিদে নামাজ পড়তে চায় না, মসজিদকে স্বীকার করে না, তারা জাহান্নামী, জাহান্নামী সন্দেহ। আরো জোরে। এইরকম মুসলমানের মধ্যে আছে না নাই? তুই কি নামাজ ফরজ বেড়া, তুই কি মসজিদে যায় পড়া, আল্লাহর দেহসনি? কথা বলে এরকম আছে না নাই? নাউজুবিল্লাহ, এগুলো নাস্তিক টাইপের মানুষ হয়ে গেছে। এত দূর অবিদ্যা মানুষ। সমস্যা হচ্ছে সব লাইন একখানে বসে চিত্রাই দাও, দেখো ঠিক হয়েছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আরে চিত্রা তুই মাছ কেন না? আয়া একজনকে মাছ কেন বুঝে গেল সারা জীবন। আর মুরব্বিরা কথা কইতে না, এর দরকার আছে বেটা। আল্লাহ আমরা মাফ করতো না, রাসূলের আল্লাহ মাফ করে। এই বাচ্চারা মাহফিলে বইলে এদের মধ্যে একটা স্বভাব হবে, এক সময় জেহনি যাক মনে রাখবো যে একটা মাহফিলে বইতাম বড় আরাম লাগতো। কথা কয়। কারণ মানুষ যত বড় হয় ততই তার শৈশবের স্মৃতি তার মধ্যে আর গাঢ় হয়। মানুষের বয়স যত বাড়ে তার শৈশবের স্মৃতি তার মাথায় আস্তে আস্তে ভর করে। কথা কয় না? কথা কয় না? ঠিক না? দেখবেন মানুষের বয়স হলে গেলে চিন্তা করে, হারে কই আসলাম, কিতা করতাম, কই যেতাম, আর কি হইলাম। কথা কয় না? কত খোলা মনে দৌড়েছি মাঠে ঘাটে প্রান্তরে, কেউ বিশ্বাস চাইছে না, কেউ কিছু। হাই হাই যখন কি জ্বালা ফললাম রে, ফুতের বউ বাদ দে না, ফুতে আমার ফোন ধরে না। কথা কয় না? আবার কথা একটু বেশি ভান্তিকা শুন কষলে বউ মারে জারি, ফুতে মারে বাড়ি। খালি জ্বালা রে জ্বালা। আগে আছেন ফুত মানুষ করে, এখন নাতি নস আরো 20টা হইছে। হাই রে আল্লাহ, কষ্ট কি কমে না? কথা কন ঠিক না বেঠি? প্রথমে 2টা ছেলে মেয়েরে মানুষ করছেন, ওই সময় ভাবাইয়া উঠছেন, ভাবছেন যাক ছেলে মেয়ে ফুলাফান করইলে একটু আরাম করবে। এখন দেখা যায় 2 আলি নাতি। কথা কয় না? দাদি গো দাদি, ও দাদি তো টেয়া কই কর নাতিনরা আমারে খামসাইয়া সব লইয়া গেছে।
আগে তো ফান গুয়া খাইতাম করতাম, ফান গুয়ার টেহা হয় না, কেমনে থাকবো? নানির দাদির ফুটলা কোন সময় নিচে বুঝতে পারে না, কারণ দাদি না নিলে সে কিছু ভুলে যাবে না, টেহা কইতে কইতারে না, কিন্তু ফুরুত ফার ফুলা হলে যাবে। আমরা তো নিচ্ছি আমার দাদির টেহা ঠাস টুস লেগেছে, কইতারে না কত ফুরু কিরি টেহাটা কইতেছিলাম, আরে কেন কইতেছেন বই দেখতাম দাদি কোন সময় টেহাটা লইল, মানে টেহাটা লইলি কত করে আড়াই, কারণ আমরা যখন ছোট তখন আমার দাদির তো বয়স অনেক বেশি আছে, প্রায় 90 বছর 95 বছর বাচ্চা, 90 বছরের দাদির বয়স। তো 90 বছরে সচ্ছল ছিলেন, যতদিন ছিলেন চলে ফিরে খাইতেন, খুব সুন্দর ছিল, খুবই আল্লাহ ওয়ালা ছিল। বুঝেন আমার দাদাই কয় যে আমার জীবনে, বিবাহের জীবনে এই প্রথম ফজরের সময় সে ঘুমায়, ওনার লাশের দিকে তাকায় বলছেন যে এই জীবনে আমার দীর্ঘ জীবন তার সাথে আমি সংসার করছি, কিন্তু এই একটা মাত্র রাত আজকে দেখলাম যে ফজরের আজান হয় তিনি এখন ঘুমাইতেছে। জীবনে কোনোদিন ফজরের সময় ঘুমে দেখি নাই। আর এখন আমরা বুয়াইনিতে ঘুমাইলে পাশা বুলাই উকায় ঘুমায়, 10টার সময়টা কথা কথা বউয়ের জিজ্ঞেস সারা রাত কি করছিল, কি করব, ফেসবুক দেখছিলাম। কি দেখছে? রাতে ঘুমায় না, ফজর তুলে কষ্ট লাগে না। মুরব্বীরা, আগের মুরব্বীরা মুরাইলেও ফজরের সময় ঘুমাইছে না, ঠিক না? ঠিক। আর এখন কথা কেন উঠিনি সহালে, আল্লাহ আল্লাহ সহালে ফজর তো দেখা যায় দেশ মরা, রাত্রে 2টার সময় তো মানুষ মরে না, ফজর তো যতলে মরে। দেখেন নামাজ বাইরে দেখেন, একটু হাইটটা দেখেন, কিচ্ছু নাই বাবা, হুকু নাই মনে কথা কয় না। 2টার সময় গেলে রাস্তার কিছু পাওয়া যায়, ফজর নজর বুঝতে নাই। এমনকি ঢাকা শহরও নেই, ঢাকা শহর 4টার সময় যখন 5টার সময় মানুষ হইবেন, ফজরের পরে দেখবেন কুত্তো নাই। যে সময় মানুষ নামাজ পড়ার কথা, আল্লাহ শোনেন, ফজরের সময় সূর্য থাকে, কথা কথা চাঁদ থাকে, এই আলোটা কিসের আলো? এটা আল্লাহর রহমতের নূর। এই জন্য এটা গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, অত দেখা যায় সব দেখা যায়, কিন্তু সূর্য নাই, চাঁদও চমৎকার কালে। এই আলোটা একমাত্র আল্লাহ দিয়েছেন নামাজীদের জন্য, কারণ ওই সময় মুসলমান ছাড়া কেউ নামাজে যায়। ফজর তো আর কেউ উঠেনি পূজা করতো, বা আপনাকে পূজাতে হলাই একমাত্র মুসলমান যে আল্লাহর দাস, এটার প্রমাণ হলো ফজরের নামাজ। মন গড়া ধর্ম ইসলাম নয়। এই জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর একত্ববাদের আদব কি? নামাজ যত সময়ে পড়তে হবে, নয়তো আপনি আল্লাহর বেয়াদব বান্দা। কি বান্দা? আর এখানে কি বান্দা? তো আপনি আল্লাহর সাথে বেয়াদবি করবেন, আমার চিল্লাবেন, আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, আল্লাহ আমার জিহুদ দাও, আল্লাহ আমার খাওয়ান বাড়াইয়া দাও। আল্লাহকে যদি দেই বাড়াইয়াতে দেখবে খাইয়া তো রামস হয়েছে। তাইলে আল্লাহর ফরমা বরদারি আমাদের দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? সুতরাং আল্লাহ বসতে বলি আপনারা নামাজ পড়েন।